কি হয়েছে যদি সেটাই তোমার নসিব হয়, যেটাতে তুমি হাল ছেড়ে বসে আছো? সবরের মধ্য দিয়ে অতিক্রম করে তারপর আল্লাহ তোমার বিশ্বাসেরও পরীক্ষা নেন। উনি তোমাকে শাস্তি দেন না, বরং তোমাকে কাছে আনার জন্য পরীক্ষা নেন। তুমি এটা কেন ভাবো না যে দেনেওয়ালা ভাগ্য আর তোমার ওয়াসওয়াসার চেয়ে অনেক বড়? কি হয়েছে যদি আল্লাহ ভাগ্যের সেই অংশ অসম্পূর্ণ এই জন্য রেখেছেন যেন তুমি এই খালি জায়গাকে তোমার দোয়াগুলোর মাধ্যমে, তোমার চাওয়ার মাধ্যমে সম্পূর্ণ করে নাও। দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়াগুলো চাইতে থাকো, তিনি তার বান্দার তোলা হাতের লাজ রাখতে জানেন। শীতে এক এক করে পাতা হারিয়ে ফেলে সেই গাছ, কিন্তু বসন্তের আশা কখনো ছাড়ে না। তুমিও রাব্বুল আলামিনের রহমতের আশা ছাড়বে না। যখন তোমার মন ভয় পেয়ে যাবে, যখন তুমি অনেক বেশি চিন্তিত হয়ে যাবে, যখন কোথাও থেকেই তুমি কোনো আশা দেখছো না, যখন সবার কাছে থেকে শুধু তুমি কষ্ট পাচ্ছ, তোমার মন অস্থির হচ্ছে, সেই সময় আলাম নাশরা পড়া শুরু করো। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। যে আল্লাহ 1 মাস সবর করাতে ঈদের খুশি দান করেন, তাহলে তোমার বছরের পর বছর করা সবর কিভাবে ব্যর্থ হতে পারে? উনি তোমার দুঃখকে অনুভব করেন। উনি জানেন তুমি কতটা কষ্টে আছো। উনি জানেন তোমার ভেঙে যাওয়া। তুমি সবরের পরীক্ষায় আছো না? তাহলে শোনো, যে সাহায্য পৌঁছাতেই চলেছে। তোমার এই গড়িয়ে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন। তোমার সিজদাতে তাকে চাওয়া তার পছন্দ হয়ে গেছে। উনি শুধুমাত্র রাজি হয়ে গেছে তোমার উপরে। তোমার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে। তোমার রঙহীন জীবনে এখন তিনি রং ভরতে চলেছেন। এখন তোমার ঘরও খুশিতে ভরে যাবে। বিশ্বাস করো, তুমি তোমার দোয়াগুলোর কবুলিয়ত জলদি দেখবে। মনে রাখো, তোমার এই সবর, এই চাওয়া, বারবার আল্লাহর সামনে মাথা ঝোঁকানো, হাত পাতা এমনিই নয়। আল্লাহ তোমাকে দিবেন, আল্লাহ ওয়াদা করে রেখেছেন। মন যদি অস্থির আছে, তাহলে সিজদাতে মাথা ঝুঁকিয়ে নাও। কথা খুঁজে পাচ্ছ না, তাহলে নীরব কথোপকথনে আল্লাহকে প্রতিটা কথা শুনিয়ে নাও। জানো, তুমি আল্লাহর অনেক প্রিয়, কেননা তুমি পরীক্ষাকে হেসে পার করেছ, কেননা তুমি সবরের হাত ছাড়নি, তুমি তোমার বিশ্বাসকে দুর্বল হতে দাওনি, কেননা তোমার বিশ্বাস ছিল দোয়াগুলোর কবুলিয়তের, আর তোমার বিশ্বাস আছে মজেজা হয়। আল্লাহর তরফ থেকে করা দেরিতে কতটা স্বস্তি আছে, এটা তোমার তখন বোধগম্য হবে যখন তোমার সবরের সিজদা শুকরিয়ার সিজদাতে বদলে যাবে। আর সেই সময় তুমি কাঁপা কাঁপা ঠোঁটে তার আল মুজিব অর্থাৎ কবুলকারী হওয়ার সাক্ষ্য দিবে। এই মন তার ভালোবাসায় ফাটতে লাগবে, আর তোমার ভাগ্যের উপরে তোমার গর্ব হতে লাগবে। হে আল্লাহ, আমাকে আসন্ন উত্তম দিন দান করুন, আর আমার নসিবে এমন লিখে দিন যেন আমার মন খুশি হয়ে যায়। আমাকে অন্তরের শান্তি দান করুন, আর আমার সমস্যাগুলোকে সহজ করে দিন। হে আল্লাহ, আপনার ভালোবাসাকে আমার সমস্ত ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে করে দিন। আমাকে আপনার ভয়ে ভীত করে দিন। দুনিয়ার সমস্ত তলব আপনার তলবে দূর করে দিন। আর আপনি যখন দুনিয়াবাসীকে শান্তি দেন, তো আমার চোখগুলোকে আপনার ইবাদতে শান্তি দিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। নিশ্চিন্ত হয়ে যাও, আল্লাহ পাক খাস অন্তরের সাথে কখনো অবিচার করেন না। সব কষ্ট শাস্তি হয় না,
কিছু কষ্ট এমনও হয় যা মানুষকে খুব সবরকারী বানিয়ে দেয়, আর সবরকারী মানুষেরা আল্লাহর খুব পছন্দের হয়। যেমন হজরত মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, আর তার পিছনে ফেরাউনের পুরো সেনাবাহিনী লেগেছিল। না সামনে কোনো রাস্তা নজরে আসছিল, আর না পিছনে কোনো রাস্তা বাকি ছিল, কিন্তু তিনিও তাওয়াক্কুল রেখেছিলেন, আর আল্লাহও সমুদ্রের মাঝামাঝিতে তার জন্য রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম সেই সময় ওই রাস্তার ওপরে ভরসা রেখেছিলেন, যা তার নজরে আসছিল না, কেননা তিনি সেই রাস্তা বানানেওয়ালার ওপরে বিশ্বাস রেখেছিলেন যে রাস্তা বানানেওয়ালা অবশ্যই মুসা আলাইহিসসালামের জন্য তার অদৃশ্য সাহায্য পাঠাবেন। শুধু আর একটু সবর করে নাও। এখন পর্যন্তও তো সবর করেছ না, তাহলে আর একটু সবর করো। হতে পারে সেই তকদির বদলানো মুহূর্ত সামনেই আছে। হতে পারে শুধুমাত্র শেষ কদমেই মজেজা হয়ে যাবে। অন্তরে তোমার দোয়ার খেয়াল তখনই আসে যখন সেই রব সেগুলোকে কবুলিয়তের দরজা দান করতে চান। আল্লাহ তোমাকে চিন্তিত দেখেছেন, আল্লাহ তোমাকে নীরবতায় ভেঙেও যেতে দেখেছেন। উনি তোমার অশ্রু, তোমার দুঃখকে জানেন। উনি তোমার রূহকে দুর্বল হতে, তোমার মনকে ভেঙে যেতে দেখেছেন। তোমার অন্তরের শিরাগুলোকে ফেটে যেতে দেখেছেন। আজ শক্ত হও, কথা শুনে যা তোমাকে কষ্ট দিচ্ছে। জলদি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধুমাত্র সবর করো। আল্লাহ সব কিছু দেখেছেন। এক আমার ভালোবাসা, এক আল্লাহর ভালোবাসা, আর তার ভালোবাসা সব জিনিসের চেয়ে উত্তম। আমি তার ইবাদত করি, এটা আমার ভালোবাসা। তিনি ইবাদতের তৌফিক দেন, এটা তার ভালোবাসা। আমি কোটির মাঝে দাঁড়িয়ে তাকে ডাকি, এটা আমার ভালোবাসা। উনি কোটির মাঝেও আমার ডাক শোনেন, এটা তার ভালোবাসা। যখন তিনি তোমার দোয়াগুলোকে কবুলিয়তের জন্য বেছে নেন, তো তিনি তোমার অন্তরে দোয়ার খেয়ালও দিয়ে দেন। কবুলিয়তে দেরির মানে এটা একদমই নয় যে দোয়া কখনো কবুল হবেই না। আর বাস্তবতা তো হলো এটা যে কিছু দোয়া আল্লাহ তাআলা নিজের কাছে সামলে রেখেছেন, আর উত্তম সময় আসলে গুণের মজেজা করে দেখান। আল্লাহ ভাঙেনি তখন, যতক্ষণ না আমরা তার সাথে জুড়ে যাই। যখন একবার তার সাথে আমরা জুড়ে যাই, তো তিনি দুঃখগুলোকে শান্তিতে বদলে দিয়ে আমাদেরকে স্বস্তি দান করেন। তার সাথে জুড়ে যাও, মজেজা করতে তার এক মুহূর্তও লাগবে না। দোয়াগুলো তো সবর চায়। যখন আমরা সবরই করব না আর অন্তরে কষ্টই রাখব না, তো কিভাবে খুলবেন তিনি কবুলিয়তের দরজা? নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। নিশ্চয়ই সেই সময় খুবই নিকটে যে যখন তোমার রব তোমাকে খুশি করতে কোনো কারণ বাকি ছাড়বেন না। ঠিক তেমনই যেমন তুমি তার সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে কোরবানি করতে, সবরের সাথে তাকে রাজি করতে কোনো কিছু বাকি ছাড়নি। তোমার দোয়াগুলো শোনা হয়ে গেছে, তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন তোমাকে তোমার বিশ্বাসের মজেজা দেখানো হবে, যেন তুমি জানতে পারো যে বিশ্বাসী অন্তরই শেষমেশ জিতে যায়। আর তকদিরগুলো আল্লাহর এক ইশারাতে বদলে যায়। দোয়াগুলোর মাধ্যমে তকদিরগুলোর মোড় ঘুরিয়ে দেয়া হয়। তুমি খালি হাত কখনোই ফিরবে না, বরং তোমার অস্থিরতা আর তোমার বিশ্বাস তোমাকে কোণের মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে। এমন মঞ্জিল যেখান থেকে শুধুমাত্র মজেজা হয়। আর তোমার পাতা হাত এই কথার সাক্ষী হবে যে তুমি রব্বে কায়নাতের মুখাপেক্ষী। উনি তো সেই দরজাগুলোকেও খুলে দেন যেগুলোতে তুমি কড়া নাড়ো না। তারপর
তিনি সেই দরজাগুলোকে কেন খুলবেন না যেগুলোতে তোমার বারবার ঠকঠকানোর নিশানি আছে? আর যখন আল্লাহ তোমার মন থেকে কোনো জিনিসের খেয়াল না বের করেন, তো তিনি সেই জিনিসকেই তোমার বাস্তবতা বানিয়ে দেন। যেই জিনিসে মন আটকে যায়, আল্লাহ সেই জিনিসেই পরীক্ষা নেন। আমাদের সবর, আমাদের বিশ্বাস, আমাদের তাওয়াক্কুলের। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তাওয়াক্কুলের রাস্তাতে নিয়ে যান, যেন পরে সেই অশ্রুগুলোই তার ওই অস্থির হৃদয়ের শান্তি হতে পারে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।